গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকে অনেক অনেক ভালো আছো জানি। আর এইভাবেই ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো এখন সকালে উঠেই দেখো চুলটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ চুলটা খুব ডিস্টার্ব করছিল আমার। মানে একটুখানি যদি ঘুমিয়ে পড়ি চুলটা তো এলোমেলো হয়েই যায়, আর তাছাড়া প্রচণ্ড চুল পড়ছে আমার এখন। তো তাই জন্য এই ব্যবস্থাটা করছি যে চুলটা কিভাবে পড়াটা বন্ধ করা যায়। মানে চুলের ভিটামিন কমে গেছে বোঝাই যাচ্ছে, আর তার জন্যই চুলটা প্রচণ্ড পড়ছে। উঠেই যাচ্ছে, উঠে উঠে একদম শুরু হয়ে গেছে। তার জন্য রাগে রাগে আমি চুলটা অনেকটা কেটে দিয়েছিলাম কিছুদিন আগে, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। জন্য তাড়াতাড়ি করেই সকালে উঠেই চুলটা পরিপাটি করতে শুরু করে দিয়েছি। আর মেয়ে এখনও পর্যন্ত মানে বই পড়তেই বসেনি, খুব দুষ্টুমিও করছে বাইরেতে, আর আমি ঘরের মধ্যে এই কাজটাই করছি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে যেও। অবশেষে আমার চুলটা ছাড়ানো হলো এতক্ষণ বাদে, আর ওদিকে আরেকজন চলে এসেছে, আর একজন এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব এখন চলে এসেছি, মানে জলখাবার ব্রেকফাস্ট তো তাই হতেই পারে হরলিক্স দিয়ে। আমি হরলিক্স খাচ্ছি আর ও খাচ্ছে কমপ্ল্যান। তো ওটাই খেতে ভালোবাসে, তাই জন্য ওকে ওটাই কিনে দেওয়া হয়েছে। আর আমার জন্য বড়দের হরলিক্স, মানে মল্ড হরলিক্স আর কি, তো সেটাই খাচ্ছি। আর শরীরটাও প্রচণ্ড খারাপ আজকে, তার জন্য এই তাড়াতাড়ি করেই একটু গরম গরম দিয়ে দিচ্ছি শরীরে, না হলে শরীরটা ঠিকঠাক আসছে না। কালকে সারাদিন একটু জ্বর জ্বর ছিল, তো তার জন্য কিছু ভালো লাগেনি আর খাওয়া দাওয়া করতে। তারপরে এসেছি একটু বই পড়াতে ওকে। বই পড়ানোর সময় যা ওর সাথে বাহানা করতে হয়, যারা যারা মানে বাচ্চাদের পড়ায় আর কি তারাই জানে, মানে মা আর কি। তোমরা যারা মা আছো অবশ্যই কমেন্ট করে জানাও কি ঝালাপালাই না হতে হয় একটা ওয়া লেখানোর জন্য, একটা লেখানোর জন্য কতটা কাঠখড় পুড়িয়ে মানে হয় আর কি। এর থেকে বোঝা যায় যে আমাদেরও ছোটোবেলা কেমন ছিল, মানে আমাদের মা বাবারা কতটা মানে জ্বলেছে আর কি আমাদের জন্য, আর আমরাও এখন ভবিষ্যতে জ্বলছি একটা লেখানোর জন্য। কতবার ধরে 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 ঘুরিয়ে কথা শুনছে না, কত রকমের। তারপর অনেক কষ্টে ABCDE লিখছে দেখো, অনেকবার বলে বলে, তাও ইচ্ছা করে করে জেদ করে করে বাড়িয়ে দিচ্ছে কোনোটা কোনোটা, আবারও ছোট করে দিচ্ছে। এইরকমই জেদি তৈরি হয়ে গেছে এখন থেকেই। জানি না কী হবে ভবিষ্যতে, যা অবস্থা করছে এখন। আর তারপরে সব কিছু লেখাচ্ছি এখন যতটা পারছি চেপে ধরে, দেখা যাক কতদূর লেখে। এটা লিখলো এফ। তারপর একটু চলে এলাম এখন সরাসরি জলখাবারে বা ব্রেকফাস্টে। সকালে তো একটু চা, মানে হরলিক্সের মতনই ওই চা টাইপের কিছু পানীয় খেয়েছি, বুঝতেই পারছো খিদে তো পাবেই। এখন 9:30 অলরেডি বেজে গেছে, আর এখন এই যে মুড়ি মাখাটা করে নিচ্ছি চানাচুর, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেল সব কিছু দিয়ে। তারপর বাবু আবার বললো আমি লঙ্কা খাবো না, আমি পেঁয়াজ খাবো না, কেন দিয়েছো কেন দিয়েছো, এরকমই তার প্রশ্ন। আমি বললাম তো তুমি হচ্ছে বেছে বেছে খাবে। তো বললো ঠিক আছে দেখছি, এরকম টাইপেরই, দেখা যাক। তারপর দুপুরে একটু ভাত করে নিয়েছিলাম দেখো বন্ধুরা, আর স্নানে সেটা নিয়েছি। এখন বাজে 10:30। আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে এখনও খারাপ। তার জন্য এই অসুস্থ অবস্থায় যা ইচ্ছা তাই করে নিলাম রান্নাটা। এই যে কুমড়ো দিয়ে, বাঁধাকপি দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে করেছি কান মাগুরের একটা ঝাল ঝাল, বড়ি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। তো এখন পুরো বিকেল হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে গেছি পুরো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট কোট রঙটা কেমন হয়েছে। চারদিকটা ভালোই লাগছে, এখনও সেকেন্ড কোট পড়বে আর কি। তো দেখা যাক তার আগে কেমন লাগে ভিডিওটা, মানে ভিডিওটাই কেমন লাগছে ঘরটা দেখতে। তোমরাই বলো বাড়িটা কেমন লাগছে। এখনও বাইরে অনেক জিনিসপত্র বাকি রয়েছে। এই যে এই কালারটা করা হয়েছে, এখনও বর্ডার কালারও কিছু দেওয়া হয়নি, দেওয়া হবে 2 দিন পর থেকে। কারণ কাজের মিস্ত্রি মানে আমার মামা একটু এখন ব্যস্ত, তাই জন্য এখন বললো 2 দিন রেস্ট পাক, আর ততদিনে ভালো করে শুকনো হয়ে যাবে, তারপর আরেক কোট দিয়ে দেবো। তো ভালো, তো আরেক দিন যখন দেবে তোমাদেরকে দেখাবো কেমন কালার হয়েছে, বর্ডার সব কিছু। ঠিক আছে, তো এখন চলো
একটু ঘুরো ঘুরো করে আসি। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ওয়েদারটা এতটা খারাপ ছিল যে বিকেল সারা সকাল থেকে পুরো মেঘলা হয়েছিল, জানি না কেন, হয়তো কোনো না কোনো সাইডে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তার জন্য পুরোটা অন্ধকার হয়ে রয়েছে। দুপুর 2টোর দিক থেকে রোদ বেরিয়েছে আর এখন একটু রোদ আছে, তাও কিছু কিছু জায়গায় মেঘ, তোমরা বুঝতেই পারছো। তবে কেমন লাগছে আজকের ব্লগটা জানিও। শরীরটা অসুস্থর মধ্যেই ভিডিও করলাম, তোমাদের বললাম তো যে কেমন মেঘ। এই যে দেখো, এটা হলো 5:30টার সময় দৃশ্য, বিকেল 5:30টায় ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো ঘনিয়ে আসছে, যেন এক্ষুনি হবে আর কি, প্রচণ্ড পরিমাণে। এতটা মেঘ আমি সত্যিই দেখিনি, পুরো কালচে রকমের, আর যেন কালবৈশাখীর মতনই আবভাব ছিল আর কি। এখন সবে ফাল্গুন মাস, তাই এই অবস্থা, তাহলে বৈশাখ মাসেই কী হবে সেটাই দেখার ব্যাপার, তাই না? তো চারদিকটা অন্ধকার। এবার রাস্তার দিকে একটু ঘুরছিলাম, এবার বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে আবারও রান্নাবান্না রয়েছে, মেয়েকে বই পড়ানো রয়েছে। তোমরা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা। আর শরীরটাও খুব খারাপ, তো আমি তার জন্য ভয়েস ওভার দিতেও মানে কষ্ট বোধ করছি, সেটাও বুঝতে পারছো। আর ও তো বাড়ি যেতেই চাইছে না, শুধু বলছে রাস্তায় থাকবো, রাস্তায় চড়ো, আরও চড়ো, এরকমই। আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প করছিলাম, সেইখানকার এই দৃশ্যটা তোমাদের দেখালাম। পুরো মেঘলা তো মেঘলা, মেঘলার কোনো আর মানে এই নেই। তো আমরা তো বাড়িতে দুজনেই আছি, ওর বাবা চলে গেছে দেশের বাড়িতে, মানে ওর আমার শ্বশুর বাড়িতে। তো কিছুদিন পর চলে আসবে, কিন্তু আমি এই কদিন একা আছি ওকে নিয়ে, কি ভালোই লাগে না। তো রান্না বান্নাও করতে ইচ্ছা করে না, তবুও রান্না করতে হয় পেটের জ্বালায়। সন্ধে হয়ে গেছে, এখন পুরো অন্ধকার, আর এখন বাজে 7:30। আর এখন ভাতটা আমি বসিয়ে দেবো। আর একজন দুষ্টুমি করছে প্রচণ্ড পরিমাণে, আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই নামিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কিন্তু খুব কষ্ট হয়েছে আজকে, মানে আমার শরীরটাই ঠিক নেই, কাজ বাজ তো তেমন করিনি সারাদিনে, বেশিরভাগ শুয়ে আছি, শরীর খুব খারাপ, খুব খারাপ। তো পরেই ভয়েস ওভার দিচ্ছি, সেটাও বুঝতে পেরেছো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আমার ভাতটা প্রায় রেডি, জাস্ট হওয়ার অপেক্ষায় আছি, হলেই মাত্র খেয়ে আর ঘুমিয়ে যাব সত্যি। আর শরীরটা আর টানছে না, আমি এখনও বই পড়িয়ে তারপরে চলে এসেছি মেয়েকে। আর ও দেখো কী করছে এখানে, একটা পেপারের মধ্যে যে কটা মানে বিস্কুট পেপার, চিপস পেপার ছিল, সেগুলো সব রেখে দিয়ে আর বাঁচছে আর কি, সেটাই বলছে আমাকে ক্যামেরা করে দেখাও। তো দেখিয়ে দিলাম, তোমরা ওকে সাপোর্ট করে দিও বন্ধুরা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।